বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই বাধা দিয়েছেন। সুপ্রিম কোর্টে সওয়াল তুষার মেহতার। সুমিত রায় মামলায় কি নির্দেশ আদালতের? হাইকোর্টে চরম ধাক্কার পরে তোলপাড়, সব মামলা তোলো। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে সেটিং করো। অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? আর কি বললেন দিলীপ ঘোষ? জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরেই শপিং মল ধসে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু মিছিল দেখে শিউরে উঠছে বিশ্ব। সরকার প্রতিশ্রুতি ভেঙেছে। অনশন ভাঙার নেপথ্য কাহিনী ফাঁস করে বিস্ফোরক সোনাম ওয়াংচুক। হঠাৎ কেঁপে উঠল গোটা বাড়ি, নিমেষেই তছনছ। বিস্ফোরণের জেরে এক পরিবারের 7 জনের যা পরিণতি হলো ভাবতেও পারবেন না। তোলাবাজির মারাত্মক অভিযোগ, পুলিশের জালে এবার বিজেপি নেতা দিলীপ শমিকের বার্তার পরই অ্যাকশনে শুভেন্দু সরকার। হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়া, দিল্লির উপরে তেলে বেগুনে চটেছেন তারেক রহমান। 5 বছরের পুরনো ফাইল খুলছে। অভিষেককে চর মারা সেই দেবাশিসের অপমৃত্যুর তদন্তে বাড়িতে সিআইডি। হাসিনার ভার্চুয়াল বৈঠকে যোগ, আগুন ধরানো হলো ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে, পড়ল পেট্রোল বোমা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিয়ে 10টি বড় ভুল ধারণা। এই বিষয়গুলি আগে থেকেই জেনে রাখুন। অনেক আগে থেকে মেসেজ করেছিলাম। শুভেন্দুর কাছ থেকে কি চাইলেন হুমায়ুন কবির? বললেন মানুষ মাত্রই। এখন দেওয়া হবে না ভাতা। অগস্ট মাসের কিস্তি দেওয়ার আগে বিরাট ঘোষণা সরকার পক্ষে। ডিএ জট কাটাতে করা নবান্ন, শিক্ষকর্মীদের জন্য বড় সুখবর। কবে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা? শুভেন্দু অধিকারীর কাছে বড় দাবি ইউসুফ পাঠানের ঘর বাপসি জল্পনায় দিল্লি থেকে বিগ আপডেট। বেকার ভাতা নিয়ে কমল চিন্তা। যুবশক্তির আবেদন কবে থেকে শুরু জেনে নিন। বই বিক্রির টাকা গেল কোথায়? রয়্যালটি না পেয়ে ক্ষোভ মমতার, পাল্টা ব্যাখ্যা প্রকাশকদের। জমি দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্ত সহায়ক। শিক্ষকর্মীদের জন্য বড় সুখবর। 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল প্রস্তুতের নির্দেশ রাজ্যে। বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজনৈতিক দলই শেষ কথা, সুপ্রিম কোর্ট। সময় নেই, ভিডিও কলেই বাবা শেষকৃত্য দেখলেন উচ্চশিক্ষিতা 3 মেয়ের। নেট দুনিয়ায় নিন্দা ঝড়। স্বামী স্ত্রী দুজনেই সরকারি কর্মী। এই ছাড়ে নিয়ে বড় সিদ্ধান্ত জানালো কেন্দ্র। এতে কি সুবিধা হবে কর্মচারীদের? বাড়িতে ধর্ম পালন করুন, কোনো আপত্তি নেই। মসজিদ থেকে লাউড স্পিকার সরানো তোড়জোড়ের মাঝে বিস্ফোরক শ্রমিক। 8ম পে কমিশন এলে শুধু বেতন নয়, সরকারি কর্মীদের এই 10টি সুবিধা আসতে পারে বড় পরিবর্তন। মাত্র 12 বছরের মেয়ে অভিজিৎ সৌরভদের বিরুদ্ধে পক্সো মামলা চেয়ে থানায় শিলিগুড়ির আইনজীবী। অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি ঢুকবে কবে থেকে? অবশেষে ঘোষণা করেই দিল রাজ্য সরকার। বাংলায় কি শুরু হলো? 5 কোটি টাকা না দিলে ব্যবসা খতম। এফআইআর ধরেও কাঁপছে ব্যবসায়ীরা। কাজ করায় খোদ বিজেপি নেতা। কৃষকদের জন্য বড় উপহার কেন্দ্রের। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ সীমা বাড়িয়ে সরাসরি 5 লক্ষ টাকা করল মোদী সরকার। বদলে গেল বাংলার বাড়ি প্রকল্পের নাম। 10 লক্ষ পরিবারের উদ্দেশ্যে বড় ঘোষণা শুভেন্দু। আপনি অযোধ্যা থেকে জিতেছেন, বিজেপিকে ধাক্কা দিতে মাস্টার স্ট্রোক অখিলেশ যাদবের। জুন মাসেও তুষারপাত। 1816 সালে যে মহাবিপর্যয় বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস, এবেলা এই সেদিনই 21শে জুলাইয়ের মঞ্চে ছিলেন। 15 দিনের মধ্যে কাকলির সঙ্গে আলাদা করে কথা সেই রাজীবের। তৃণমূল আমলের আরো 45,000 কাস্ট সার্টিফিকেট কি বাতিল হতে পারে? নবান্নে করা স্ক্রুটিনি, তলব করা হচ্ছে আবেদনকারীকে। এক ধাক্কায় আবহাওয়ার বড় বদল। ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের শেষ পর্যন্ত জারি লাল ও হলুদ সতর্কতা। নীরব ঘাতক রোগে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন জানালেন বিশেষজ্ঞরা। খেলতে খেলতে মাথায় বাজ, মাঠে আগুনে ঝলসে গেলেন 24 বছরের ফুটবলার। আরো 12 ভাইরাল ভিডিও ঘিরে নেট পাড়ার হাত পা ঠান্ডা। ক্ষমতায় এসে চরম অ্যাকশন। তোলাবাজি রুখতে 22 জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি। শোকজ 250 জনকে। 22 বছরের সাজা শেষ মুক্তিতে ওড়িশা হাইকোর্টকে চরম ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলল বিচার ব্যবস্থার সম্মিলিত ব্যর্থতা। ভারত নেপাল সীমান্তে উত্তেজনা। জওয়ানদের লক্ষ্য করে পাথর বৃষ্টি নেপালি গ্রামবাসীদের। বিহারের থানায় এফআইআর। প্রয়াগরাজে রাহুল গান্ধীর ছাত্র সভার অনুমতি বাতিল। ভয় পাচ্ছে সরকার। তীব্র আক্রমণ কংগ্রেসের। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। গ্রীষ্মকালে তুষারপাতে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ে 1816 সালে পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষ এমন এক অদ্ভুত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল যা ইতিহাসে দ্য ইয়ার উইদাউট আ সামার বা গ্রীষ্মহীন বছর নামে পরিচিত। ঘটনার নেপথ্যে কি ছিল? 1815 সালের এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বরা আগ্নেয়গিরিতে বিগত 1800 বছরের ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নুৎপাত ঘটে। বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলে কোটি কোটি টন ছাই এবং সালফার ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে, যা সূর্য রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এর প্রভাবে পরের বছর সমগ্র পৃথিবীর গড় তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। বিপর্যয়ের সার্বিক প্রভাব: খাদ্য সংকট ও দুর্ভিক্ষ। জুন জুলাই মাসে অতিরিক্ত ঠান্ডা ও তুষারপাতের কারণে ইউরোপ ও উত্তর আমেরিকায় গম, ভুট্টা, আলুর মতো ফসল নষ্ট হয়ে যায়। খাদ্যাভাব ও অগ্নিমূল্যের কারণে ইউরোপ জুড়ে দাঙ্গা শুরু হয় এবং সুইজারল্যান্ডে জাতীয় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। ভারতে মহামারী। এশিয়ার আবহাওয়াতে মারাত্মক প্রভাব পড়ে। ভারতে বর্ষার ছন্দ বিগড়ে যায় এবং বাংলার কলেরা মহামারী আকার ধারণ করে।
ভ্যাম্পায়ার সাহিত্যের জন্ম। চরম দুর্যোগের কারণে সুইজারল্যান্ডের এক ভিলায় বন্দী অবস্থায় সময় কাটাতে গিয়ে লেখিকা মেরি শেলি সৃষ্টি করেন বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন এবং জন পলিডোরি লেখেন দ্য ভ্যাম্পায়ার। সাইকেলের আবিষ্কার। ঘোড়ার খাদ্যের অভাবে হাজার হাজার ঘোড়া মারা গেলে যাতায়াতের বিকল্প হিসেবে 1817 সালে কার্ল ট্রেস তৈরি করেন কাঠের 2 চাকার যান, যা আজকের আধুনিক সাইকেলের পূর্বসূরি। মানচিত্রের পরিবর্তন। আমেরিকার কৃষকেরা ফসল হারিয়ে বাঁচার তাগিদে পশ্চিমের দিকে পাড়ি দেন, যা ইতিহাসে ওয়েস্টওয়ার্ড এক্সপ্যানশন নামে পরিচিত। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সুখবর। রাজ্য সরকার জানিয়েছে প্রকল্পের আগস্ট মাসে 3000 টাকার কিস্তি আগামী 15 আগস্ট থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিভিন্ন অনলাইন আবেদনে অনিয়ম ধরা পড়ায় যাচাই প্রক্রিয়া চলবে, সে কারণে অর্থ প্রদান সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাবে না বলে সরকার স্পষ্ট করেছে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে আর্থিক সহায়তা পান তা নিশ্চিত করতে করা যাচাই করা হচ্ছে। মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড MCCI লেডিস ফোরামের এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা আবেদনের সময় ভুল বা ভুয়ো তথ্য জমা করেছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কিছু ভুল আবেদনের কারণে প্রকৃত প্রাপকদের বঞ্চিত হতে দেওয়া যাবে না। রাজ্য জুড়ে ধর্মীয় স্থানগুলিতে শব্দ দূষণ রোধে করা পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার, তবে সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন অভিযোগ তুলেছে পুলিশে একপেশেভাবে শুধু মসজিদের মাইক খুলতে বাধ্য করছে। যদিও নবগঠিত বিজেপি সরকার স্পষ্ট জানিয়েছে এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে না। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিদ্যমান শব্দবিধি প্রতিটি ধর্মীয় স্থানে সমানভাবে প্রয়োগ করার জন্য এই সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে। জমি দুর্নীতি মামলায় সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তার করা জরুরি আবেদনের শুনানি বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে একই জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন সুমিত। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন, যদি পৃথক একটি চাকরি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে তাকে আগাম জামিনের সুবিধা দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি দুর্নীতি মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে সুমিতের। প্রয়োজনে ভবিষ্যতে তদন্তকারীদের ডাকে সাড়া দিতে হবে। সুমিতের আশঙ্কা ওই মামলায় হাজিরা দিতে গেলে জমি দুর্নীতি মামলা থেকে গ্রেপ্তার করা হতে পারে। সে কারণে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন জানান তিনি। বাংলাদেশে ফের চাঞ্চল্য। নয়াদিল্লিতে আয়োজিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হামলার মুখে পড়ল বাংলাদেশের ক্রিকেট তারকা তথা আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার পাশাপাশি লোহার গেটে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে বাংলাদেশের মাগুরা শহরের সাকিব পৈতৃক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক 8:45 নাগাদ মাগুরা শহরের কেশবমোড় এলাকা অবস্থিত সাকিব আল হাসানের পৈতৃক ভবনে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল বোমা ছোড়া হয়। ভারত নেপাল সীমান্ত সংলগ্ন পশ্চিম চম্পারণে স্পর্শকাতর দীর্ঘদিনের বিবাদিত সুস্থা এলাকায় সীমান্ত বিরোধকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বাল্মীকিনগর থানায় এসএসপি দায়ের করে একটি আবেদন অনুযায়ী দুদেশের মধ্যে পূর্ব নির্ধারিত একটি ব্যবস্থা লঙ্ঘন করে নেপালের সুস্থা গ্রামের 150 থেকে 200 জন গ্রামবাসী ভারতীয় সীমান্তের দিকে একটি মাটির বাঁধ নির্মাণ শুরু করেন। এসএসপি জানিয়েছে যে জওয়ানরা প্রতিবাদ জানালে এবং নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করলে বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। অভিযোগ, উন্মুক্ত জনতার ভিড় সরকারি কাজে বাধা দেয় এবং জওয়ানদের গালিগালাজ করে, লাঠি ও পাথর নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ভারতের সীমান্তের দিকে পাথর ছোড়ে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বাল্মীকিনগর থানায় 150 থেকে 200 জন অজ্ঞাত পরিচয় নেপালি নাগরিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। জাপানের জনবহুল কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে হাগাথানা এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। জাপানের 6টি প্রধান দ্বীপের মধ্যে তৃতীয় বৃহত্তম এই দ্বীপে ভূকম্পনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে নিমিষে বহুতল ও বসতিপূর্ণ বাড়িঘর ধূলিসাৎ হয়ে গিয়েছে। বিশেষ করে একটি বিশাল শপিং মলের একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং যার ফলে অধিকাংশ মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রধান ভূমিকম্পের পর ওই এলাকায় পরপর প্রায় 100টি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মনে চরম আতঙ্ক তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হলেও পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। পূর্ববর্তী সরকার থাকাকালীন যে আবাস যোজনা চালু ছিল সেটা ফের একবার চালু হতে চলেছে, তবে গতবারের তুলনায় এবারে প্রকল্পটি একটু আলাদা। সম্প্রতি বড়সড় ঘোষণা করেছেন আর বাংলার বাড়ি প্রকল্পের এবার সেটা হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনা। নবান্ন থেকে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা। যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল সকালে গাড়ি থেকে নামার পরেই 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করে টাকা ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন। এরপর ক্ষমতা আসার আগে 18 দ্বিতীয় পক্ষে প্রায় 10 লক্ষ লোকের অ্যাকাউন্টে বৃহস্পতিবারেই ডাইরেক্ট টাকা পাঠানো হবে। আসলে কেন্দ্রে দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা
শিবচরণের নাম দেওয়া হয়েছিল মমতা সরকারের আমলে। তবে 2026-এ টিএমসি সরকারের পতন হলে শুভেন্দু অধিকারী বাকি টাকা দেওয়ার কাজের হাল ধরেন। আশা করা হচ্ছে দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে উপযুক্ত আধিকারিকদের অ্যাকাউন্টে। সন্তানদের সুশিক্ষিত প্রতিষ্ঠিত করতে নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন বাবা, কিন্তু জীবনের অন্তিম লগ্নে সে বাবার শেষ যাত্রাতেও পাশে দাঁড়ানোর সময় হলো না তিন মেয়ের কারোর। কাজের অজুহাত ও সময়ের অভাব দেখিয়ে নেপাল, উত্তরপ্রদেশ ও মুম্বাই থেকে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বাবার শেষকৃত্য দেখলেন তারা। হৃদয় বিদারক এই ঘটনার সাক্ষী থাকলো হরিয়ানার সোনিপত। বৃদ্ধাশ্রমে কাটলো শেষ দিনগুলি। মুম্বাইয়ের সাবেক বস্ত্র ব্যবসায়ী শিবচরণ রামরতন গুপ্ত তার স্ত্রী 1.5 বছর আগে সোনিপতের পশ্চিম রামনগরের একটি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেন। কিছুদিন আগে স্ত্রী মীনা গুপ্ত প্রয়াত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোর 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবচরণ বাবু।